একদিকে পশ্চিমবাংলায় চলছে নতুন রাজনৈতিক পরিবর্তন, আর অন্যদিকে শাসক দলের মদতপুষ্ট ম্যাঙ্গোর বিরুদ্ধে উঠছে অভিযোগ। আইনের একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আইন শেখানো হয়, সেখানে কিভাবে দিনের পর দিন আইন ভাঙার ঘটনা ঘটে গেল। আর এত কিছুর পরেও কিভাবে অভিযুক্ত মনোজিৎ মিশ্র বহাল থাকলো কলেজ ইউনিয়নের শীর্ষ পদে। 25শে জুন কলেজের গার্ড রুমে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। অভিযুক্ত মনোজিৎ ও তার ঘনিষ্ঠ জুনিয়র জ্যাব ও প্রবীত আজ কলেজ থেকে তারা বহিষ্কৃত, চাকরিও গেছে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এতদিন কি হচ্ছিল? মনোজিতের নামে 11টি অভিযোগ, যার মধ্যে 4টে সরাসরি শ্লীলতাহানির অভিযোগ। কিন্তু রাজনীতির পেছনে শক্তিশালী সম্পর্ক তাকে নাকি বারবার বাঁচিয়ে দিয়েছে। 2019 সালেই এক ছাত্রীর পোশাক ছিঁড়ে দেওয়ার পরেও কেন কোনো ব্যবস্থা হয়নি? 2013-তে কালীঘাটে স্ট্যাবিং কেসে তার নাম আসায় তিনি পলাতক হন। তারপর থেকেই কলেজে তাকে দেখা যায়নি। তারপর 2017-তে ক্যালকাটা ইউনিভার্সিটির কাছ থেকে পারমিশন নিয়ে তিনি রিঅ্যাডমিশন নেন কলেজে। 2019 এবং 2022-এ তার নামে দায়ের হয় মোলেস্টেশনের এফআইআর। শোনা যায় তার নামে কলেজের প্রাক্তন প্রিন্সিপাল থানায় কমপ্লেন করে এবং সেই সময় প্রশাসন তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তাকে অ্যারেস্ট করে। কিন্তু তারপরেও কলেজে তার দাপট রমরমিয়ে চলছিল। কেন কি তিনি ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের প্রভাবশালী মুখ, অর্থাৎ কলেজে ভর্তি নিয়ন্ত্রণ, সিট বিক্রি থেকে শুরু করে সিকিউরিটি ক্যামেরা অব্দি সব ছিল তার হাতে নিয়ন্ত্রণে। কোন স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচন হয়নি 2017 সালের পরে, তবুও তিনি ছিলেন কলেজের অঘোষিত শাসক। নিজের কুকীর্তির পরিচয় দেয় ক্রিমিনাল বলে। একাধিক সূত্রের মাধ্যমে জানা গেছে কতটা হিংস্র প্রভাবশালী ছিল এই ম্যাঙ্গো। এই ঘটনা শুধু এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নয়, এটা সেই ছায়া দেখায় যেটা তৈরি হয় যখন ক্ষমতা, রাজনীতি আর ভয় মিলে প্রতিষ্ঠানগুলোর ভিত দুর্বল করে দেয়। প্রশ্ন একটাই, রাজনীতির নামে প্রতিষ্ঠানগুলোতে এরম ভয় আর কতদিন চলবে?